রিজিক রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ এবং সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এবং রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটা বিষয় যদি আমরা তা বুঝতে পারি। যেমন আমি জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কে কোথায় কবে মারা যাবে সেটাও লিখিত, এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবে তাও লিখিত বা নির্দিষ্ট। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না। ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করব, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহর কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আর হারাম উপায়ে হলেও ওই 1 কোটি কমও না আবার বেশিও না। আরেকটি উদাহরণ দিচ্ছি, আমি যেই ফলটি আজকে বাংলাদেশে বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ ওই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়ে ছেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি কিংবা কিনেনি। এইসব ঘটনার কারণ একটাই, সেটা হলো ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত আমি ওই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী যে যেই আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, ওইটা তারই রিজিক। শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কুল করছি, কতটুকু ভরসা করে আছি। কেননা আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই। তিনি তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থান স্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছু একটা স্পষ্ট কিতাবে লেখা আছে। সূরা হুদ আয়াত 6। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দিবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে ধারণাও করতে পারবে না। সূরা তালাক আয়াত 2 এবং 3। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার এবং রিজিকের ব্যবস্থা করে দিন, এবং সকল প্রকার হারাম কামাই এবং রোজগার ও রিজিক থেকে হেফাজত করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুন। আমিন।